ভাইরা আমার, কারণ ছিল বনি ইসরাইলি বংশের লোক। লোকটা বেঈমানি করলো মুসা নবীর সাথে, লোকটা বেঈমানি করলো ইসলামী আন্দোলনের সাথে। সেই সময় মুসা নবীর আন্দোলনের এই দলটা ভারী হচ্ছিল, আর ফিরআউনের দলটা আস্তে আস্তে, আমার কথা বুঝেননি, এক দেশে একই দল ছিল। ওই একটা দল, এক দেশ, তার নাম ফেরাউনের মিশরের দেশ। আছে না নাই জোরে কর? যেমন ৭১ সালে একটা কথা ছিল, এক নেতার এক দেশ, তার নাম কি? বাংলাদেশ। যখন এক নেতা এক দেশ, তার নাম কি? সব দল বাতিল করে দিল যখন, বাকশাল কায়েম করলো যখন শেখ মুজিবুর রহমান। আশা করেছিল কিয়ামত পর্যন্ত বাকশাল থাকবে। লোকটা জানে না একটা দেশের উপরে আর একটা মহাশক্তির হাত আছে না নাই। তো তুমি যা ইচ্ছে তাই করবে, আল্লাহ বসে থেকে তোমার তামসা দেখবে? কতক্ষণ না কেন? আল্লাহ পাক বলল সব দল বাতিল করে দিয়া বাংলাদেশে তুমি বড় রকমের বাহাদুর হতে চাও, অত বেশি অহংকার আল্লাহ পছন্দ করলো না। আল্লাহর মেজাজ গরম হয়ে গেল। আল্লাহ সহ্য করবার না পারে 15ই আগস্ট 1975 সাল আওয়ামী লীগের কিছু লোকদেরকে দিয়া আওয়ামী লীগ গুলোকে সাফ করে দিয়া গোটা বাংলাদেশে বহু দলকে আল্লাহ কাজ করার সুযোগ করে দিয়েছে। কে? যখন কে? এক নেতার এক দেশ, তার নাম কি? আর এক নেতার এক দেশ, এক রাতে সব শেষ। কতক্ষণ না কেন? এক নেতার এক দেশ, 15ই আগস্টের এক রাতে সব শেষ। বলেন তো পরিকল্পনা কোন জায়গা থেকে হয়? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন সমস্ত কৌশলের উপরে আসল কৌশল কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ফাবাগা আলাইহিম, এই কারুন করলো কি? নিজ দলের সাথে বেঈমানি করলো। অতবার একটা আলেম হয়া কি হয়, অতবার একটা হাফেজ, অতবার একটা আলেম, অতবার একটা মুফতি মুহাদ্দিস। কারুন মিয়া কি মিয়া জোরে কোন? এ শালা ভালো লোক হলেও হযরত কোলাম হেনি, কথা ঠিক না? এক কে কবি হযরত, এ তো বদের হাড্ডি, কথা ঠিক না ভাই? ঠিক। এই বদমাইশ অতবার একটা মরনা মানুষ হয়া, অতবার একটা হাফেজ মানুষ হয়া ফেরাউনের দলে গেল। কার দলে? আজও বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন চলছে, তারপরেও কিছু মৌলবি আছে বাজান, মৌলবি গুলা সরকারি দল করবার যায় কিনা জোরে কোন? তাহলে ওই কারুন মৌলবি যেই জায়গায়, আজকের এই সরকারি মৌলবি গুলো এই সরকারি মৌলবি হয়ে যারা কাজ করতেছে, এরা মৌলবি হয়ে মৌলবিদের সাথে বেঈমানি করলো কিনা জোরে কোন? কোরআনী আন্দোলন হচ্ছে কোরআন কায়েমের জন্য, আর তুমি মৌলবি হয়ে ওলামা লীগ করতে গেলে, কথা ঠিক না? ওলামা লীগ যখন তুমি করতে গেলে, বলো তো তুমি আলেম হয়ে কেন ওলামা লীগ করতে গেছো? ওলামা লীগ করতে গেছো এই জন্য যে আওয়ামী লীগ কোরআন কায়েমের পার্টি করে, সেই জন্য গেছো নাকি? না না, বরং এই মৌলবি চিন্তা করতেছে এই দেশে যদি ইসলাম একবার কায়েম হয়ে যায়, তাহলে মিশা ছাঁচা কথা কয় আমার টাকা কামাই হবে না, আমার দরবার চলবে না, আমার তাবিজের ব্যবসা চলবে না, আমার নানান কিছু তাফালিক মার্কা ওয়াজ নসিহত চলবে না। তারের মতো সোজা হয়ে চলতে হবে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে কোরআন হাদিস যদি কায়েম হয়, অনেক লোকের ভুল ধরা পড়বে। পড়বে কি পড়বে না জোরে কোন? অনেক লোকের গুমুর ফাঁস হয়ে যাবে, কথা কোন লাগে? অনেক পীরের গুমুর ফাঁস হবে, অনেক মৌলবীর গুমুর ফাঁস হয়ে যাবে। অনেক রকমের আজে বাজে ভুয়া কিচ্ছা কাহিনী কয়া লক্ষ কোটি টাকা কামাই করতেছে। টাকা কামাই করে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, লাউ কুমড়া পাবে না, চাউলের বস্তা সাহায্য পাবে না। এইভাবে ব্যয় হিসেবে ভেবে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআনের বিজয়কে তারা ভয় পায়। কথা ঠিক না? ঠিক। দেশ সরকার ইসলাম আন্দোলনকে দমন করে, মৌলবি হয়ে সেই সরকারের কিভাবে পার্টি করতে গেল? আল্লাহ পাক বলছেন ফাবাগা আলাইহিম। বলেন ফাবাগা আলাইহিম। এই মৌলবি করলো কি? মানে কারুন মৌলবি। কি মৌলবি? কারুন মৌলবি মুসা নবীর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল জোরে কোন? আজও বাংলাদেশে অনেক মৌলবি আছে যারা বলে ইসলাম নিয়ে কিসের রাজনীতি, ইসলাম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। বলে কি বলে না? ধর্ম নিয়ে কিসের পার্টি করা লাগবে, বলে কি বলে না?
এদেশে বিএনপি আছে, তার বিরুদ্ধে উনি কোনো ফতোয়া দেয় না। এদেশে আওয়ামী লীগ আছে, তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় না। ওনার খালি ফতোয়া, কোন মুসলমান যদি জামাত ইসলামে করে তখন ওনার ফতোয়া মেশিনের মতো লাইন আর পিস্টন স্টার্ট হয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন এরাই হলো জাতীয় বেঈমান। এরা কি? আরো জোরে এখন, এরা কি? এরা হলো জাতীয় বেঈমান। আল্লামা মামুনুল হক কি বলেছেন? আল্লামা মামুনুল হক বলেছেন যে আজকে ইসলামী লোকগুলো ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী রাজনীতির প্ল্যাটফর্মে। কিসের প্ল্যাটফর্মে? ইসলামী রাজনীতির প্ল্যাটফর্মে বিভিন্ন আলেম ওলামা ঐক্যবদ্ধ হচ্ছে, বিভিন্ন ইসলামী দলগুলো একতাবদ্ধ হচ্ছে। একতা হওয়ার মূল কারণ হলো সবাই মিলে একযোগে আন্দোলন করিয়া এই বাংলাদেশে আল্লাহর কোরআনটাকে সংবিধান আমরা বানাবো। ঠিক না? একটা সবাই মিলে একটা ইসলামী সরকার কায়েম হবে, যে ইসলামী সরকারের কারণে ব্যবসাখানা বন্ধ হবে, মদের লাইসেন্স বন্ধ হবে, পর্দা কায়েম হবে, নামাজ কায়েম হবে, সুদের ব্যাংকগুলো বন্ধ হইয়া ওই ব্যাংকে যাকাতের অর্থনীতি চালু হবে। পুরা দেশটা আস্তে আস্তে মদিনার মতো ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। যেরকম ঠিক না? সুতরাং আজকে একতা হওয়ার সময় যে মৌলবীরা আমাদের সাথে যোগ না দিয়া উল্টা পাল্টা ফতোয়া দিয়া আমাদের একতাবদ্ধতাকে যারা প্রশ্নবিদ্ধ করবে, যারা ভাঙ্গন ধরার চেষ্টা করবে, ওরা জাতীয় বেঈমান, ওরা জাতীয় বেঈমান, ওরা জাতীয় বেঈমান। ঠিক না? ঠিক জোরে কর। এবার আল্লাহ তাআলা বলছেন ফাবাগা আলাইহিম, কারণ করলো কি? মুসা নবীর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগা গেল। ফেরাউনের দলের মধ্যে গিয়া ফেরাউনের দলে একটা ভালো পদ নিয়ে বড় নেতা হয়ে গেল। ফেরাউনের 2 নম্বর নেতা হলো হামান। 2 নম্বর নেতা কি? কথা কয় না রে? 2 নম্বর নেতা কি? হামান। 3 নম্বর নেতা হলো কারুন। 3 নম্বর নেতা কি? অথচ লোকটা ছিল হাফেজ। লোকটা কি ছিল? এজন্য সব হাফেজ কিন্তু ভালো নয়। আগে দেখতে হবে এই হাফেজটা কোন দিকে কথা কয়। কথা কয় না? হাফিজ যদি কারুন মার্কা হাফেজ হয়, কি মার্কা হাফেজ? কারুন মার্কা হাফেজ যদি হয়, এই হাফেজ যদি আবার এই মৌলানা যদি কারুন মার্কা মৌলানা হয়, এই মুহাদ্দিস যদি কারুন মার্কা মুহাদ্দিস হয়, এই পীর সাহেব যদি কারুন মার্কা পীর সাহেব হয়, তাহলে এই হাফেজ, এই পীর, এই আলেম, এই ব্যাপারে আপনাদের সাবধান হওয়া লাগবে কি না? জোরে কোন, সাবধান হওয়া লাগবে কিনা? এরাই আন্দোলনের পিছনে ছুরি মারার কাজ করে কিনা? জোরে কোন, এরাই আন্দোলনের পিছনে ছুরি মারার কাজ করে। এই মৌলবীদের ফতোয়া শুনে থামলে হবে না। যুগে যুগে একদল মৌলবী সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশায় কুকুরের মতো জিবা খান বাইর করে দিয়া থাকে। কুত্তা দেখবেন সবসময় জিবা 4-5 ইঞ্চি বাইর করে থাকে। থাকে কি থাকে না? কথা বল না, থাকে কি থাকে না? আল্লাহ নিজে বলেছেন যারা নাকি আলেম হইয়া, হাফিজ হইয়া, পীর হইয়া, মুহাদ্দিস হইয়া, কি হইয়া? মুহাদ্দিস হইয়া, আলেম ওলামা হইয়া, পরেজগার মুত্তাকি হইয়া ইসলাম আন্দোলনের বিরুদ্ধে সরকারি দল করতে গেল। কোন দল করতে গেল? কথা কয় না রে? কোন দল করতে গেল? আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে 7 নম্বর সূরা, যেরকম কয় নম্বর? নাম্বার যদি মন না থাকে আপনার সাথে ক্যাসাল হবে আমার। কথা ঠিক না? মেম্বার মানে কি? এরা হচ্ছে ওয়ার্ডের ইমাম। ওয়ার্ডের ইমাম, ইমাম মানুষ যদি সূরার এই আয়াতের নম্বর মন না থাকে তাহলে ইমামের কি হবে কম? বলেন তো কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, 175 নম্বর আয়াত। জোরে কোন, কত নম্বর আয়াত? 175 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? আলেম হইয়া, কি হইয়া? আলেম হইয়া, এই ছেলে কি হইয়া? জোরে করে কই, তোমার কথা উঠিচ্ছে তো। আলেম হইয়া, হাফেজ হইয়া, পীর হইয়া, মাশায়েখ হইয়া, ইমাম হইয়া, খতিব হইয়া ইসলাম আন্দোলন পার্টি বাদ দিয়া সরকারি পার্টি করতে গেল যারা, যে মৌলবীরা মানুষের আইনের দল পার্টি করতে গেল, ওই মৌলবীদের নামে আল্লাহকে মারাত্মক গাল দিয়েছে। শুনবেন সেই গাল? গাল কিন্তু আল্লাহও দেয়। আল্লাহর গাল আর কোন বিচার আছে? বিচার করবে? আল্লাহর বিচার কেউ করে পারবে? আল্লাহ বলছিলেন মাসালুহু, বলেন মাসালুহু কা মাসালিল কালবি, বলেন মাসালুহু কা মাসালিল কালবি। এই মৌলবীরা, এই পীরেরা, এই ইমামেরা, এই খতিবেরা আল্লাহর কোরআনের আন্দোলনের পার্টি করা বাদ দিয়া ওরা কেন সরকারি পার্টি করতে গেল? আল্লাহ বলছে তোরা ওদেরকে মৌলবী বলবো বল, ওদেরকে হুজুর বলবো বল, ওদেরকে পীর বলবো বল, ওদেরকে হাফেজ সাহেব বলবো বল, কিন্তু আমি আল্লাহ তা বলবো না। আমি আল্লাহর কাছে ওরা কুত্তা কুত্তা কুত্তা। কে বলেছে কথা? আল্লাহ বলছে
বলছে ওটা মৌলবি নয়, তোদের চোখে মৌলবি কিন্তু আমার কাছে ওটা কুত্তা। কথা বল না কেন? তা আমরা যারা মৌলবি আছি রে ভাইজান, ইচ্ছা করলে সরকারি দল আমরা করতে পারতাম কি পারতাম না? আমরা পারতাম কিনা বলেন তো? সরকারি দল করার বক্তৃতার আমাদের যোগ্যতার অভাব আছে নাকি? আমরা বক্তৃতা দিতে পারি, জেলা পর্যায়ে কেন্দ্র পর্যায়ে কথা বলতে পারি। অন্য দল করলে আমরা পদ ভালোই পেতাম। আমরা পাতাম কিনা ভাইরা আমার? সরকারি দল করলে বহু সম্মান পেতাম, অনেক লোকের চাকরিও দিতে পারতাম কিনা? কিন্তু সরকারি দল করার শর্ত হলো সরকারি দল করতে হবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া লাগবে। তাহলে এই কাম যখন আমরা করব, মানুষ আমাদের সম্মান করবে, টিএনও সম্মান করবে, ডিসি সম্মান করবে, থানার ওসি আমার কথা উঠবে এবং বসবে কি বসবে না? জোরে কর। ভূমি অফিসে টেলিফোন করলে 3-4 বার টেলিফোন করলে পায়খানা হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমি সরকারি দলের মৌলবি, কথা না কেন? এইরকম পাওয়ার হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার যে সম্মান এটা শেষ হয়ে গেল। তুমি যখন কাফনের কাপড় উঠবে, দুনিয়াবাসী তোমার জানাজা করবে, আর আমি আল্লাহ বলতেছি কাফনের মধ্যে কুত্তা শুতে আছে। আরবিটা কি বল? মাসালুহু বলে মাসাল মানে এক্সাম্পল, তার এক্সাম্পল as like as dog, এটা হলো কুত্তা যে জিনিসই ও সেই জিনিস। কুত্তা যেমন এই লোকও তেমন। কুত্তা আর এই লোকের মর্যাদা আল্লাহর কাছে একই লেভেলের হয়ে গেল। তাহলে বলেন তো, আমরা সরকারি দল বাদ দিছি, যতই সুযোগ থাক সরকারি দল করলাম না, মানুষের আইনের পাঠিও করলাম না, সমাজে মাতব্বরি করা যায়, মাস্তানি করা যায়, সব সুযোগ সুবিধা হাত ছাড়া করে দিয়া আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন করতেছি।